হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এখন ওই সকাল 9টা মতো বাজে আর আমরা এখনই খেতে বসেছি, দেখতেই পারছো। আর সকালে কিন্তু আমি রান্নাবান্না করিনি, মা ফোন করেছিল তখন আর কি আমি শুয়েছিলাম। আজকে আমার শরীরটা একটু খারাপ, কারণ পিরিয়ড হয়েছে, পেটে ব্যথা, তো সেই জন্য আজকে একটু দেরি করেই উঠেছি। তো মা বলল তাহলে তোর রান্না করতে হবে না সকালে, আমি যখন রান্না করছি তখন তোদের দুজনের জন্য পাঠিয়ে দেবো তোর বাবার কাছ দিয়ে। তো বাবা এসে সকালবেলায় দিয়ে গেছে। তো এখন দেখো সুন্দর করে আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি। আর ওই যে ভাত তরকারি দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে সবজিগুলোও দিয়ে গেছে, আমার বাবার ক্ষেতের সবজি। আর এই বেগুনটা দেখো কত নরম, সবকটা বেগুনই একদম কচি, জানো তো, নরম নরম একদম। আমি আঙুল দিয়ে ডাবাচ্ছি, দেখতেই পাচ্ছ কেমনভাবে ডেবে যাচ্ছে। তো এখন এই সবজিগুলোকে সুন্দর করে রেখে দেবো। এই গরমের জন্য তো একটা সবজিও ঠিক থাকে না, তো সেই জন্য আমি এই গেঞ্জিটা ভিজিয়ে নিয়ে এসেছি। এটার মধ্যে করে এখন সব সবজিগুলো রেখে দেব। আর এর মধ্যে করে সবজি রাখলে না সবজি অনেক দিন ভালো থাকে। তো এই যে দেখো আমি এখন সুন্দর করে রেখে দেবো। আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, বাজার করবে, মাছ আনবে। আমার কাছে শোনেনি যে সবজি আনবো কি আনবো না, তো পটল নিয়ে চলে এসেছে। সবজি তো ছিল বাড়িতে, বেগুন, ভেন্ডি। এই গরমের সময় বেশি সবজি রাখলে সব নষ্ট হয়ে যায়। তো ও যদি আমাকে বলতো যে সবজি আনতে যাচ্ছে তাহলে আমি মানা করে দিতাম, শুধু লঙ্কা নিয়ে আসতে বলতাম। তা দেখি পটল আর কী বেশ নিয়ে এসেছে। তো এই যে দেখো এখন এটাকে সুন্দর করে এই ঝুড়ির মধ্যে রেখে দিলাম। এই যে দেখো কত সুন্দর, একদম ফ্রিজের মতো থাকে, জানো তো। তোমরাও একবার ট্রাই করো, দেখবে অনেক সুন্দর থাকে সবজি, অনেক দিন থাকে, এক সপ্তাহেরও বেশি থাকে এরকম সুন্দর করে রাখলে। তোমাদের দাদাভাই বাজারে যখন গেছিলো তখন আমি না ওই সানের ওপরে বালিশ নিয়ে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, সবজি টবজি ঠিক করে রেখে। তারপরে ঘুম থেকে উঠে মানে ঠুংঠাং আওয়াজ পাচ্ছি, তো ঘুম থেকে উঠে গেছি। উঠে দেখি তোমাদের দাদাভাই এইভাবে ছড়িয়ে নিয়ে বসেছে, রান্না করবে। আর ছেলে মানুষ রান্না বান্না করতে আসলে জায়গার অবস্থা যে কি হয় সেটা তো কম বেশি সবাই জানো। তাই জন্য আমি ওকে মানা করছিলাম যে থাক, আমি উঠেছি যখন তখন আমিই রান্না করছি। আর আমি যেটা টাইটেল থাম্বনেলে দিয়েছি সেটা তো তোমাদের বলাই হলো না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আস্তে আস্তে সব কিছুই বলবো। আসলে আমি কদিন আগে হিন্দু মানে মুসলিম একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি টাইটেল থাম্বনেলে দিয়েছিলাম মানে একটা কমেন্ট, সেটাই আমি দিয়েছিলাম। বলেছিলাম যে আমি আগে মুসলিম ছিলাম, পরে হিন্দু ছেলেকে বিয়ে করেছি, এরকম কি বেশ একটা টাইটেল থাম্বনেল দিয়েছিলাম। তো সেখানে অনেকেই আছে মুসলিম ভাই বোন যারা আমার ভিডিও পুরো দেখেনি। তো তারা পুরো ভিডিও না দেখে আমাকে না প্রচুর উল্টোপাল্টা কমেন্ট করেছে, কি বলবো তোমাদের। তো সেখানে তো আমি বলেই দিয়েছি ভিডিওর মাঝখানে তারা যদি ভিডিও না দেখে শুধু টাইটেল থাম্বনেল দেখেই এরকম কমেন্ট করে তো তাহলে কতটা কষ্ট লাগে। তো সেখানে আমি টাইটেল থাম্বনেলে দিয়েছি হচ্ছে একটা ভাই কমেন্ট করে বলেছিল যে তোমার নাম অনিশা, তুমি কি তাহলে আগে মুসলিম ছিলে, তোমার নাম কেন তাহলে অনিশা। তো এরকম বলেছিল। তারপরে বলেছিল যে তোমাকে দেখে মানে মুসলিম মুসলিম মনে হয়, তোমার নামটাও কেমন মুসলিম মুসলিম। তো এরকম কমেন্ট করেছিল, তাই আমি সেখানে সেটা বলেছি। তোমরা যারা এখনও ওই ভিডিওটা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে এসো আর নিচের কমেন্টগুলো পড়ে এসো যে কী কী কমেন্ট করেছে। দেখো আমার চ্যানেলের মানে কটা ভিডিওর নিচেই আছে, 5-6টা ভিডিওর নিচেই আছে হয়তো ওই ভিডিওটা, তো দেখে আসতে পারো তোমরা। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছুই হয়ে গেছে, দেখতেই পেরেছো তোমরা। এদিকে তোমাদের দাদাভাই মাছ ভেজে রেখেছে আর কড়াইয়ের অবস্থা খারাপ করে দিয়েছে। আর এখানে হচ্ছে ভাত, আর আজকে রান্না করব আলু পটল আর একটু মশলা দিয়ে আর কি ঝোল ঝোল টাইপের মশলা দিয়ে রান্না করব। তো এই যে দেখো এখানে আলু আর পটল কেটে রেখেছি, প্রথমে আলু আর পটলটাকে একটু ভেজে নেব, তারপরে আর কি রান্নাবান্না শুরু করব। আর ওই যে আমি ওইখানে বসে বসে মানে লঙ্কা ছাড়াচ্ছিলাম, তো দাদাভাই বলল তাহলে তুমি চলে যাও রান্না করতে, যেহেতু তুমি রান্না করবে বলেছো। তো আমি এই লঙ্কাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি। আর এই নিচটার অবস্থা একদম খারাপ, লঙ্কা কটা ছাড়ানো হলেও এই জায়গাটা পরিষ্কার করব। আর এদিকে এই যে আমি আলু আর পটল ভাজতে বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমি যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেইটা এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এখন ভালো করে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে আর একটু বেশ কষিয়ে নেব। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমায় কমেন্ট করে বলেছো ঘরের মধ্যে ঠাকুর ঘর রাখতে নেই, ঘরের মধ্যে কেন রেখেছো, যেখানে মানুষ থাকে সেখানে ঠাকুরকে রাখতে নেই। তো আমি কি করব বলো, আমার ঘরের তেমন পজিশন নেই যে আমি বাইরে কোথাও ঠাকুর ঘর বানাবো, সেরকমও কোনো পজিশন নেই। আর ঘরের মধ্যে কোথায় বা রাখবো, বারান্দায় আমি রান্না বান্না করি, ঠাকুরকে তো আর বারান্দায় রান্না বান্নার জায়গায় ওইখানে
রাখতে পারি না, আর ঘরের মধ্যেও যেমন কোনো পজিশন নেই, মানে কোন কোন দিকে রাখতে হয় সেটাও দেখতে হবে, উত্তর দিক আর পূর্ব দিক। তো উত্তর পূর্ব বলতে ওইখানটাই জায়গা আছে, আর এদিকে কোনো জায়গাই নেই। তোমরা তো জানো ঘর পুরো সিল, শোকেস, তারপরে তোমাদের দাদা ভাইয়ের কম্পিউটার টেবিল, তারপরে আমার আলনা আর একটা টেবিল। তো টেবিল সরালেও ওই জায়গাটা তো দক্ষিণ দিক হয়ে যায়, তো দক্ষিণ দিকে তো আর ঠাকুর রাখতে নেই। তো কি করব কিছুই বুঝতে পারছি না, তো সেই জন্যই ওইখানে রেখেছি। আর তোমরা তো জানো আগে আমার ঘরে ঠাকুর ছিল না, এই নতুন নতুনই এনেছি। সবারই তো মনের একটা ভাবনা চিন্তা থাকে, তো আমাদেরও আছে, আমরা যখন বাড়িঘর করব তখন আমরা বাইরে সুন্দর করে একটা মন্দির করব, সেই ইচ্ছা আছে। ঠাকুর যদি মানে চায় তো তাহলে অবশ্যই হবে একদিন। তো সেই জন্যে আর কি বসে রয়েছি। আর এখনই তো আমার সম্ভব না কোথাও আর কি ঠাকুর ঘর বাইরে করা, তো কি আর করা যাবে, ওখানেই রাখতে হচ্ছে, আমার কিছু করার নেই। তো এই যে দেখো রান্নাবান্না কিন্তু ডান হয়ে গেছে আমার, আর এখন আমরা দুজনে খেতেও বসে পড়েছি। তরকারিটা কেমন হয়েছে জানিও। আর ওই যে দেখো ওখানে কার্টুন চলছে, যেটা ছাড়া আমাদের খাওয়া অসম্পূর্ণ। আর এখানে আমার সিম্বা বেটুকে দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে।